বাংলাদেশে এই একমাত্র গ্রাম যে গ্রাম নিজেই স্বয়ংসম্পূর্ণ। এই গ্রামে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিজিবি ক্যাম্প সবকিছুই রয়েছে। বিজিবি ক্যাম্প রয়েছে বলার কারণ হচ্ছে এই জেলাটা এমন একটা জেলা, ইন্ডিয়ার নদিয়া জেলার গা ঘেঁষে সীমান্তবর্তী গ্রাম অবস্থিত। এই জেলাটা দক্ষিণ পশ্চিমে ছোট্ট জেলা চুয়াডাঙ্গা জেলা। ছোট্ট জেলা চুয়াডাঙ্গা জেলার ছোট্ট গ্রাম বড়বলদিয়া গ্রাম। এই বড়বলদিয়া গ্রামটি হচ্ছে এখন বর্তমানে বাংলাদেশের সবচেয়ে সুখী গ্রাম। এই গ্রামে সবকিছুই রয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা, শিক্ষা প্রতিষ্ঠান এবং কি বিজিবি ক্যাম্প। এই ছোট্ট গ্রামের জনসংখ্যা মাত্র 3175 জন। এই 3175 জনের মধ্যে মজার বিষয় কি জানেন? আপনি একটা অন্য সম্প্রদায়ের লোক পাবেন না, এখানে সবাই মুসলিম সম্প্রদায়ের লোক। 3175 জন জনসংখ্যার মধ্যে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে আমার এই গ্রামের শিক্ষা ব্যবস্থা। আপনি একবার চিন্তা করে দেখেন, এই গ্রামের মানুষ 87% শিক্ষা ব্যবস্থা নিয়ে এগিয়ে। এই বাংলাদেশের ছোট্ট গ্রাম, সুখী গ্রাম রয়েছে কিন্তু এদিক থেকেও এগিয়ে। এই ছোট্ট সুখী গ্রামকে কেন স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলা হয় আপনি জানেন? এই ছোট্ট সুখী স্বয়ংসম্পূর্ণ গ্রামটি রয়েছে কৃষি প্রধান গ্রাম। এই গ্রামে ধান, গম, ভুট্টা, পেঁয়াজ সবকিছুই উৎপন্ন করা হয়। সবকিছু উৎপন্ন করার পরও ফসল বিক্রি করার সময় এই গ্রামের মানুষজন অন্য গ্রাম অভিমুখী হয় না, কারণ ফসল বিক্রি করার জন্য এদের রয়েছে নিজস্ব দুইটা হাট, মঙ্গলবার এবং শুক্রবার। শুক্রবার, মঙ্গলবার এরা দুই হাটে কৃষকরা কৃষকের ফসল বিক্রি করে থাকে। সেই কারণে বাংলাদেশের সবচেয়ে সুখী গ্রাম বলা হয় চুয়াডাঙ্গা জেলার ছোট্ট গ্রাম বড়বলদিয়া গ্রামকে। যদি এই গ্রামের শিক্ষা ব্যবস্থার কথা বলি তাহলে শুনে হয়তো আপনারা আরো অবাক হবেন। আমার সামনে যে স্কুল, কলেজ, প্রাথমিক বিদ্যালয় এবং কি বিজিবি ক্যাম্প দেখতে পারছেন, এটা হচ্ছে একই স্থানে একই মাঠে অবস্থান করছে এবং আমার হাতের অপর প্রান্তে অবস্থান করছে একটা বিশাল বড় বাজার। এই বাজারে এই গ্রামের কৃষকরা তাদের কৃষি পণ্য ক্রয় বিক্রয় করে থাকে। এই গ্রামে এসে আমাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে এদের আচার আচরণ, কথাবার্তা বলার ধারণ। এই গ্রামের মানুষ কতটা ভদ্র, কতটা নম্র, কতটা বিনয়, এদের শিক্ষা ব্যবস্থা দেখলেই বোঝা যায়। একটা গ্রামের মানুষ কতটা সুন্দর পরিকল্পনা ভাবে তাদের শিক্ষা ব্যবস্থাকে এতটা উন্নত মানের করতে পারে, আপনি এই গ্রামে ভ্রমণ না করতে আসলে কখনোই বুঝতে পারবেন না। এই সীমান্তবর্তী ছোট্ট সুখী গ্রামটি পূর্ব পশ্চিম লম্বা। পশ্চিমে রয়েছে ইসলামী কালচার প্রতিষ্ঠান এবং পূর্ব দিকে রয়েছে জেনারেল লাইনের শিক্ষা ব্যবস্থা। এই পশ্চিম দিকে শিক্ষা ব্যবস্থা হচ্ছে ইসলামী কালচার, মসজিদ, মাদ্রাসা, ঈদগাহ, কবরস্থান। একই স্থানে অবস্থান করছে ইসলামী কালচার প্রতিষ্ঠানগুলো। অপর প্রান্তে অবস্থান করছে স্কুল, কলেজ, বিজিবি ক্যাম্প এবং কি বাজার, জেনারেল লাইনের শিক্ষা ব্যবস্থা। এই গ্রামগুলো এতটাই সুখী গ্রাম, আপনি শিক্ষা ব্যবস্থার দিক থেকে ধীরে ধীরে ভাগ রয়েছে এক প্রান্তে থেকে অন্য প্রান্তে। এই গ্রামের মানুষগুলো এত নম্র, ভদ্র, বিনয়ী, এরা কখনোই এদের মনের ভিতরে হিংসা পোষণ করে না। এরা শিক্ষা ব্যবস্থাকে সবসময় উন্নত মানের চেষ্টা করার চিন্তা ভাবনা করে থাকে। এই দক্ষিণ পশ্চিমের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা জেলার সীমান্তর গা ঘেঁষে ছোট্ট সুখী গ্রাম বড়বলদিয়া গ্রাম। এই বড়বলদিয়া গ্রামটা নিজেই স্বয়ংসম্পূর্ণ এবং শিক্ষার দিক থেকে রয়েছে এগিয়ে। এই জন্য বাংলাদেশের সবচেয়ে সুখী গ্রাম এবং স্বয়ংসম্পূর্ণ গ্রাম বলা হয় এই বড়বলদিয়া গ্রামকে।